Hare Krishna Jaya Gaura Hari হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। ঘড়িতে কিন্তু বাজে প্রায় 7:15 আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাতে। আর আজকে আমার ডেস্টিনেশন হলো কিন্তু মায়াপুরের ইস্কন। তো শিয়ালদা থেকে তোমরা মায়াপুর কিভাবে যাবে, খরচ কি পড়ছে এবং 2025-এ মায়াপুরের ইস্কন মন্দিরের নতুন কি নিয়ম থাকছে এবং সেখানকার হোটেল ভাড়া কত আর তোমরা কি খাবে, সব কিন্তু ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো এই মুহূর্তে যেমনটা আমি বললাম দাঁড়িয়ে রয়েছি শিয়ালদায়। তো দেখতেই পাচ্ছ শিয়ালদা উত্তর শাখা। তো চলো জার্নিটা এখান থেকেই শুরু করি। আর বলে রাখি আমাদের ট্রেনের টাইম কিন্তু ঠিক 8:06। তো এখানে দেখতেই পাচ্ছ শিয়ালদা নর্থ সেকশানে কিন্তু রয়েছি। এবারেই কিন্তু নবদ্বীপ ধামের টিকিটটা কেটে নেব। আমার হাতে কিন্তু টিকিট চলে এসছে, লেখাই রয়েছে নবদ্বীপ ধাম। আর বলে রাখি এটা কিন্তু যাওয়ার টিকিট, ফেরার টিকিট কিন্তু এই মুহূর্তে আমি কাটিনি। আর তোমরা যদি একবারে আপ ডাউন কাটতে চাও তাহলে কিন্তু পড়বে 50 টাকা। আর যেহেতু আমি শুধু আপের টিকিট কেটেছি এটা কিন্তু পড়েছে 25 টাকা। এখানে দেখতে পাচ্ছ কাটোয়া লোকাল গ্যালোপিন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 8:06-তে কিন্তু এই ট্রেনটা ছাড়বে আর আমরা এই ট্রেনে করেই যাব নবদ্বীপ ধামে। তো এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্মে আমি চলে এসেছি, লেখাই রয়েছে কাটোয়া লোকাল গ্যালোপিন। আর এই হচ্ছে কিন্তু আমাদের ট্রেন। তো এখানে দেখতে পাচ্ছি ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে 111 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু নবদ্বীপ ধামে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে পড়েছে। তো বন্ধুরা ঘড়িতে বাজে কিন্তু প্রায় 10:55 আর শিয়ালদা থেকে কিন্তু এই মুহূর্তে আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে। এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে নবদ্বীপ ধাম। আর এটা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর তারপরে কিভাবে যেতে হবে সব কিন্তু আমি বলে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনে টিকিট ঘর দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু টোটো রয়েছে, আগে টোটোয় উঠবো, তারপর লঞ্চ করে গিয়ে আবারও একটা টোটোয় উঠে তারপরে কিন্তু মন্দির। দাদা বড়ালঘাট যাবেন? কত ভাড়া? তো দেখতে পাচ্ছ বড়ালঘাট যাব 20 টাকা করে ভাড়া। আর এখান থেকে আমাদের যেতে মোটামুটি টাইম লাগবে 15 থেকে 20 মিনিট। ফাইনালি টোটোয় উঠে পড়েছি, পার হেড 20 টাকা করে পড়বে। বড়ালঘাট যাব, ওখান থেকে কিন্তু লঞ্চে উঠবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের টোটো কিন্তু ছেড়ে দিয়েছে। এই টোটো করে আমরা বড়ালঘাট বা নবদ্বীপ ঘাটে যাব, সেখান থেকে কিন্তু লঞ্চ পার হতে হবে। টোটো থেকে নেমে কিন্তু একদম আমরা নবদ্বীপ ঘাটের কাছে চলে এসেছি। আর এখানেই কিন্তু আমার সামনে রয়েছে নবদ্বীপ লঞ্চ ঘাট, এখান থেকেই কিন্তু লঞ্চে উঠতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লঞ্চের টিকিট কাটার জন্য কতটা ভিড় হয়েছে। আচ্ছা বলে রাখি লঞ্চের জন্য টিকিট কিন্তু 10 টাকা, আর খেয়ায় যদি তোমরা যেতে চাও তাহলে টিকিট পড়বে 5 টাকা করে।
তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছ নবদ্বীপ মায়াপুরের টিকিট চলে এসছে 10 টাকা করে। তো চলো এবার যাওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ব্যবস্থা, ওইদিকে কিন্তু নৌকার ঘাট আর এইদিকে হচ্ছে কিন্তু লঞ্চের ঘাট। আর ভিড়টা তোমরা দেখো কত লাইন পড়েছে। নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাট যাবার জন্য লঞ্চ এখানে ছেড়ে দিয়েছে। আর বলে রাখি এখানে কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে। তো যেমনটা বললাম আমাদের লঞ্চ কিন্তু 5 থেকে 7 মিনিট পরেই মায়াপুর ঘাটে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে নবদ্বীপ ঘাট থেকে কিন্তু চলে এসেছি মায়াপুর ঘাটে। আর মায়াপুর ঘাটে দেখতেই পাচ্ছ লঞ্চ থেকে কিন্তু প্রত্যেকটা যাত্রী নেমে পড়ছে আস্তে আস্তে। এবার কিন্তু আমরাও এখান থেকে নামবো। তো এখানে দেখতে পাচ্ছ লঞ্চ থেকে আমরা নেমে পড়েছি। এবার কিন্তু এইখানে বাঁশের সাঁকো মতো করা রয়েছে, এখান দিয়েই কিন্তু যেতে হবে। তো ফাইনালি মায়াপুর ফেরিঘাট থেকে এখন উঠে পড়েছি কিন্তু বাসে। আর বাস ভাড়া কিন্তু পার হেড 10 টাকা করে পড়ছে। আর বাসে কিন্তু একদম মন্দিরের সামনেই নামাবে। এখানে আমরা একদম বাসে করে মন্দিরের সামনেই নেমে পড়েছি। আর বলে রাখি এখানে টোটোও কিন্তু আসে, তোমরা চাইলে টোটো ধরেও আসতে পারো, কিন্তু আমরা বাসে এসেছি, বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি। মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে ভাগীরথী কার পার্কিং। তো তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো তো এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। 4 চাকা বাইক সবই কিন্তু এখানে তোমরা রাখতে পারবে। 30 টাকা পড়বে 15 ঘন্টার জন্য বাইক। আর যদি 4 চাকা গাড়ি তোমরা নিয়ে আসো তাহলে 24 ঘন্টার জন্য কিন্তু পড়বে 150 টাকা। তো মন্দিরের আশেপাশে কিন্তু অনেক গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, কিন্তু যেটা সামনে আমি সেটাই তোমাদেরকে কিন্তু দেখালাম। তো এটা কিন্তু আমার সামনে 1 নম্বর গেট। আর 1 নম্বর গেটের ওইখান দিয়ে প্রবেশ করেই সামনে কিন্তু রয়েছে মায়াপুরের ইস্কনের যে নতুন মন্দির, সেই মন্দিরটা কিন্তু রয়েছে, যেটা এই মুহূর্তে তৈরি হচ্ছে, তৈরির কাজ কিন্তু চলছে। আর ঠিক বাঁ দিকেই রয়েছে কিন্তু অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে তোমরা গদা ভবনের মহাপ্রসাদ যেমন খেতে পারবে, তেমন 50 টাকার কম টিকিটেও কিন্তু প্রসাদ খেতে পারবে। আর গদা ভবনের প্রাইস কি থাকছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর গেট দিয়ে ঢুকে গদা ভবনের টিকিট তোমরা কাটতে পারবে। লাঞ্চের জন্য পড়বে 80 টাকা। আর 3 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য পড়বে 50 টাকা। আর ডিনারের টিকিট 50 টাকা। আর 3 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য 30 টাকা। এছাড়াও এখানে বাফেট সিস্টেম রয়েছে, সেটার প্রাইস কিন্তু আলাদা। তো এখানে দেখতে পাচ্ছ মন্দিরের মাথায় যে চক্র, সেই চক্র কিন্তু বসানো হয়ে গেছে। আর মন্দিরের মাথায় কিন্তু ধ্বজা উঠছে, লাল রঙের ধ্বজা দেখতে পাচ্ছ লাগানো হয়েছে। এখন আমরা চলে এসেছি কিন্তু মন্দিরের 4 নম্বর গেট। আর এই 4 নম্বর গেট দিয়েই কিন্তু গদা ভবন যাওয়ার রাস্তা। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে, সামনেই রয়েছে বড় ফোয়ারা। আর এটাই হচ্ছে কিন্তু গদা কিচেন বা গদা ভবন, যাই বলো না কেন। এখানেই কিন্তু তোমরা কুপন কেটে খেতে পারবে। তো এখানে আমার সামনে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে গদা কিচেন প্রসাদ কুপন। তো চলো এখান থেকেই কিন্তু কুপন নিতে হবে। আর এখানে প্রসাদের প্রাইসগুলো দেওয়া রয়েছে। গদা ভবনে খাবারের যে প্রাইস রয়েছে সেগুলো কিন্তু এখানে লেখাই রয়েছে। আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। লাঞ্চ ডিনার রয়েছে, আর স্পেশাল থালির প্রাইস কিন্তু আলাদা।
তো এখানে দেখতে পাচ্ছ আজকের জন্য কিন্তু কুপন শেষ হয়ে গেছে, আর 10টা অবধি কিন্তু কাটা হয়। আর আমরা স্টেশনেই এসে পৌঁছেছিলাম ঠিক 11টার দিকে। ঠিক সামনে গদা ভবন, তোমরা দেখতেই পাচ্ছ গদা ভবনের এইখানে শ্রুতি ভবনের কিন্তু একটা ব্যানার রয়েছে। আর এখানে যদি দেখাই তো তার ঠিক সামনেই কিন্তু পানীয় জল রয়েছে, তোমরা এখানে এসে পানীয় জলও কিন্তু পেয়ে যাবে। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের যে আরতির সময় বা অনুষ্ঠান সূচি, সেইটা কিন্তু টাইম সমেত এখানে দেওয়া রয়েছে। নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে সেটার কতটা কি কাজ হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো 50 টাকা দিয়ে এই টিকিটটা করতে হয়েছে, এটা কিন্তু ডোনেশনের জন্য ওনারা নিচ্ছেন। তো ঢুকেই এখানে দেখতে পাচ্ছ পরপর অনেকগুলো কিন্তু গেট রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর কারুকাজগুলোও কিন্তু ভীষণ ভালো হয়েছে, পরপর কিন্তু এখানে অনেকগুলোই গেট রয়েছে। এখানে যে কারুকাজগুলো দেখছো সেগুলো কিন্তু ভীষণ সুন্দর করে করা হয়েছে। আর এইখানে যে মাঝখানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঁচ লাগানো হবে। তো এরপর আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবো। আর এই যে এখান থেকে টার্ন নিয়েই কিন্তু এরপর মূল মন্দিরে আমরা প্রবেশ করব। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি একদম নতুন মন্দিরের ভেতর, আর ভেতরে কিন্তু এখনো অনেক কাজই বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ কুটির। মন্দিরের ভেতরে কিন্তু তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকবার ব্যবস্থা এখানে রয়েছে। আর এই হচ্ছে কিন্তু কুটিরের প্রবেশ পথ। আর এখানে কিন্তু 8টা টু 8টা মানে পার ডে 100 টাকা করে, টাইম হচ্ছে কিন্তু 8টা টু 8টা। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি ঠিক গোশালার সামনে। এবার তোমাদেরকে পুরো গোশালাটা ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে কিন্তু ইস্কনের মন্দিরের ভেতর যে গোশালা রয়েছে, এইটাই কিন্তু তার প্রবেশদ্বার। তো এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। গোশালাতে ঢুকতেই প্রথমে যেটা নজর কাড়লো সেটা হলো এই ষাঁড়ের শিং। শিংগুলো শুধু একবার তোমরা দেখো কতটা বড়। আর এই ষাঁড়টাকে কিন্তু একদম আলাদাভাবে রাখা হয়েছে। কত বড় গোশালা এখানে রয়েছে সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। মন্দিরের ভেতর তোমরা ঠাকুরের জিনিসপত্র কেনার বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবে। এখানে ঠাকুরের জামা কাপড়, একতারা, চামর, কণ্ঠির মালা, কাঁসর ঘণ্টা রয়েছে। এছাড়াও কিন্তু রাধাকৃষ্ণর ছবিও তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে মালাগুলো রয়েছে, কণ্ঠির মালার দাম কিন্তু দেওয়াই রয়েছে বিভিন্ন রকম দাম। 35 টাকা, 30 টাকা রয়েছে, 60 টাকা রয়েছে, 120 টাকার রয়েছে, 50 টাকা রয়েছে, 240 টাকা রয়েছে। এখানে তোমরা 400 টাকা, 500 টাকা, 480 টাকা, 820 টাকা, 450 টাকা, 2000 টাকা, 610 টাকা আর 2980 টাকায় বিভিন্ন ধরনের কাঁসর পেয়ে যাবে। গদা ভবনে কুপন না পেয়ে আমরা কিন্তু 3টের দিকে চলে এসেছিলাম গোবিন্দ দাসে। আর এখানেও কিন্তু খাবার শেষ হয়ে গেছিল, তাই আমরা মন্দিরের ঠিক উল্টো দিকে জয় বাবা লোকনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে এসেছিলাম।
এখানেই আজকে আমরা লাঞ্চ করব। আর বলে রাখি এইটা কিন্তু পুরো ভেজ রেস্টুরেন্ট, এখানে কিন্তু কোনো ননভেজ আইটেম পাওয়া যায় না। আমি অর্ডার করেছিলাম 100 টাকা দিয়ে ভেজ বিরিয়ানি। এতে ছিল পনির, এঁচোড়, সয়াবিন, গাজর, বিনস। আর বাকি দুজন নিয়ে নিয়েছিল সবজি ভাত। আর এতে ছিল কিন্তু ডাল, সয়াবিনের সবজি, আলু কপির সবজি আর পাঁপড়। এটার প্রাইস ছিল 60 টাকা। আমার সামনে যে তোমরা মন্দির দেখছো এটা হচ্ছে শিল প্রভুপাদের পুষ্প সমাধি স্থল। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এর ভেতরে ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই। ঘড়িতে কিন্তু 3:30 বেজে গেছে আর 3:30-এর সময় এখানে সমাধি মন্দির কিন্তু খোলে। তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আর এখানের যে কি নিয়ম সেটাও কিন্তু বলে দিচ্ছি। জমা রাখার জন্য কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে। তোমরা একটা মোবাইল রাখলে কিন্তু 5 টাকা করে পড়বে। আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। সময় কিন্তু ভোর 4টে থেকে রাত্রির 9টা পর্যন্ত। আর মন্দিরের প্রবেশের যে নিয়মগুলো সেই নিয়মগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু আমরা জুতো রাখলাম আর এই হচ্ছে কিন্তু আমাদের টোকেন নাম্বার 107। সমাধি মন্দিরে যাবার জন্য প্রচুর ভিড় হয়ে গেছে। একদিক দিয়ে এন্ট্রি হচ্ছে আর আরেক দিক দিয়ে কিন্তু এক্সিটের লাইন করা হয়েছে। আমার সামনে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির। এখানেও কিন্তু ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই। আগের মতোই কিন্তু ফোন জমা দিয়ে যেতে হবে। মন্দিরের ভেতর প্রত্যেক দিন বিকেল বেলায় কিন্তু হরিনাম সংকীর্তন হয় নাচের মাধ্যমে। এখানে খুব সুন্দর করে হরিনাম সংকীর্তন হচ্ছে, যেটা দেখে কিন্তু সত্যিই মন ভরে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আজকে আমি তোমাদেরকে মায়াপুর ইস্কন মন্দিরের ভিডিওটাই কিন্তু শেয়ার করলাম। তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, কি খাবে, অল ডিটেলস ছিল এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।